আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা হয়তো বা অনেক সময় ভাবেন যে এই মেয়েটা সারাদিন ঘুরে বেড়ায়, খেলে বেড়ায় আর জিম করে বেড়ায়, এর কি আর কোনো কাজ নাই? আসলে অনেক কাজই করি, হয়তো আপনারা জানেন না, আপনাদের দেখায় না। চলেন আজকে দেখাবো আমি সারাদিন কি কি ছোট ছোট কাজগুলো করেছি। শুধু এই কাজ না, আমি এর আগে একটা জায়গায় গিয়েছি, একটা ব্যাংকের কাজ করছি, করার পরে আপনার আরেকটা ব্যাংক থেকে আরেকটা জায়গায় টাকা জমা দিচ্ছি। আসলে টাকাগুলো আমার না, ভাববেন না আবার যে টাকাগুলো আমার, এটা আমার রিলেটিভের। যাই হোক, তারা এখানে থাকে, এই জন্য একটু হেল্প করতে বলে, তাই হেল্প করি। তো চলে গেলাম আমার বাসায়, সব ঘোরাফেরা কাজ শেষ করে, যে দেখেন রাজ্যের কাজ পড়ে আছে। সে যেখানেই থাকি না কেন, কাজ তো করতে হবে। তা আমি ঢাকায় থাকলেও এই কাজগুলো আমি করি, মোটামুটি করার ট্রাই করি, চেষ্টা করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। তো ঈদের সামনে পর্দাগুলো ধোয়া হয়েছিল, পর্দাগুলো লাগানো হচ্ছে, এবং বাইরে থেকে এসে একটু খিদাও পেয়েছিল। আমার ভাই নুডলস রান্না করে রেখেছিল, অনেক মজা হয়েছিল। ও এসএসসি দিবে সামনে, কিন্তু বাট খুব ভালো দেখলাম রান্না করে। ফার্স্ট টাইম আমি ওর হাতে রান্না খেলাম, আমার কাছে জাস্ট ওয়াও লাগছে নুডলসটা। হ্যাঁ, দেন কাজে লেগে গেলাম নুডলসটা খেয়ে। পর্দা টর্দা লাগাচ্ছিলাম, সব ঘরে লাগাইনি, দেখি রুমটা একটু ময়লা হয়ে আছে। সামনের রুমটা পর্দা লাগিয়ে অন্যান্য রুমগুলো ঝাড়ু দিতে যাব, কারণ কাজ করলে আসলে শেষ নাই। ধোয়া পাকলা, নোংরা গোছানো, এগুলো আসলে মুখের কথা না, এগুলো অনেক কাজ। আম্মু হেল্প করতেছিল, কিন্তু হেল্প করলে কি, আম্মু একটু অসুস্থ, ওরকমভাবে কাজ করতে পারে না, আর আমার আম্মু একটু কমই কাজ করতে পারে। যাই হোক, ছোটো থেকে কাজ করে আম্মুর অভ্যাস নেই, একটু কমই করতে পারে কাজ। ঘরগুলা চারকোনা মিলে ঝাড়ু দিচ্ছিলাম। আর আমি যে কোনো জায়গায় গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে থাকতে পছন্দ করি, আমার নোংরা একদমই পছন্দ না। আপনি যেখানে যদি খেলতে যায়, অনেক ক্লাবগুলা, মানে বিশেষ করে ফার্স্ট ডিভিশন খেলতে গেলে একটু নিজের অ্যাডজাস্ট করে নিতে হয় সব কিছুতে। তো একটু যদি নোংরা হয়ে যায়, আমি সাথে সাথে এগুলা সব নিজে ক্লিন করি এবং প্লেয়ারদের দিয়েও ক্লিন করাই। এছাড়াও আসলে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত না, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। তো সবারই উচিত একটু পরিষ্কার এবং গুছিয়ে থাকা। গুছিয়ে থাকলে নিজের কাছেও দেখবেন অনেক ভালো লাগে। ধরেন কিছু নেই, একটু কিছু আছে আপনার, ওইটুকু আপনি গুছিয়ে রাখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। একটু বেশি বলে ফেললাম, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমার কথায় কিছু মনে করবেন না। তো দেখেন আমার জানালার পাশেই কত সুন্দর গোলাপ ফুটছে, একদম জানালার পাশে আমার সবসময় ফুল থাকে। আসার পরে দেখেন এগুলো সব দেখি এলোমেলো করা ছিল, তো এগুলো সব গুছায় ফেলছি এবং ধোয়া পাকলা করছি অনেক কিছু। বেশি এই কাজ করলাম এসে। আর দেখাই চলেন আমার জানালার ভিউ। জানালাতে কত সুন্দর ভিউ একটা পাওয়া যায়, সামনেই পুকুর। আর শীতের দিনে এখানে একটা চাঙের মধ্যে লাউ গাছ তুলে, এখন আছে কলা গাছ। লাউ গাছে লাউ দেখি চায়ের পিনিক উঠে গেছিল, আর পারতেছিলাম না। পরে মৌরে বললাম, মৌকে আসতে বলছিলাম, সারাদিন অনেক হ্যাসেল গেছে। মৌ আসলো, তো মৌয়ের সাথে মৌদের দোকানে গেলাম এবং মৌ চা খাওয়ালো, ওদের ছেলেটাকে চা আনাইলো। তা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। দেখেন কি সুন্দর পদ্ধতিতে চা গরম করে। ছেলেটা অনেক ভালো, একটু চুল কাটতে চায় না এই আর কি, বাট খুব ভালো।